আসসালামু আলাইকুম। শেয়ার করব বিকেলের নাস্তার জন্য মুচমুচে মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। ফুলকপির পাকোড়া হয়তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে কথা দিচ্ছি এইভাবে খেলে অনেক বেশি টেস্টি হবে। যে কোনো সাধারণ খাবার যদি একটু ভিন্নভাবে তৈরি করা যায়, তাহলে তার টেস্ট কিন্তু হয় অসাধারণ। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এখন এই ফুলকপির ফুলগুলোকে এইভাবে করে আমি আলাদা আলাদা করে কেটে নেব। আচ্ছা, এই ফুলকপিগুলোর ফুল কেটে নেওয়ার পর দেখতে পাবেন যে কিছু ফুলকপি কিন্তু কিছুটা মোটা, মোটা টাইপের রয়েছে। যেমন এই যে এইটা দেখুন, এরকম যে মোটা টাইপের ফুলকপিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আর অবশ্যই এভাবে করে কেটে নেবেন, তা না হলে কিন্তু এর মধ্যে লবণ মসলা একদম প্রবেশ করবে না আর খেতেও ভালো লাগবে না। তো ভিনেগার মেশানো পানির মধ্যে এটাকে আমি ১০ মিনিট ভিজিয়ে রেখে দেব। ১০ মিনিট পরে এখন পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই পানিটা কিছুটা বলক উঠলেই এর মধ্যে আমরা সে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এখন এই ফুলকপিটাকে আমি ২-৩ মিনিট সিদ্ধ করে নেব। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। যখন এই পানিটায় ভালোভাবে বলক চলে আসবে তখনই এই ফুলকপিগুলো পানি থেকে ছেঁকে আমি তুলে নেব। আর ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। এখানে আদা রসুন গুঁড়াও ব্যবহার করা যাবে। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট অনেক ভালো পাবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে করবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো ভাপ দিয়ে নেওয়া সেই ফুলকপিটা এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে কিন্তু এই ফুলকপিটাকে ভালোভাবে একটু কোট করে নিতে হবে। তো আমার ফুলকপি কিন্তু এখানে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিগুলো আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালোভাবে কোট করে নেব। তো এই তো দেখুন, এটা কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমরা এই পাকোড়াগুলো ভেজে নেব। তবে তার আগে অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার হিট মাঝারি বা হাই হিটে কিন্তু একদমই ভাজতে যাবেন না, এতে কিন্তু উপরের অংশটা কালার চলে আসবে আর ভিতরের ফুলকপিটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না। এই তো আমাদের প্রথম ব্যাচের ফুলকপির পাকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যায়, তো তোমরাও কিন্তু এই ফুলকপির পাকোড়াটা এই রেসিপি ফলো করে এইভাবে তৈরি করে দেখতে পারো। দেখবে তোমাদের কাছেও এই ফুলকপির পাকোড়াটা অনেক বেশি ভালো লাগবে। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। টমেটো কেচাপ দিয়ে খেতে এটা আরো অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।